জল্পনায় সত্যি হলো, অবশেষে শিলমোহর পড়েই গেল। বড় সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। এবার থেকে প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে দ্রুত শুনানির আর্জিতে নতুন মামলা তালিকাভুক্ত করার সময় লাইভ স্ট্রিমিং চালু থাকলেও বন্ধ থাকবে অডিও। এই দিন এই নির্দেশিকা জারি করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে এবার থেকে জরুরি শুনানির আর্জির সময় আম জনতা বা সংবাদ মাধ্যম কোনো শব্দই শুনতে পারবে না। কিন্তু কেন এই নির্দেশিকা? কিছুদিন আগেই মহামান্য প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, কোনো মামলা জরুরি ভিত্তিতে তালিকাভুক্তর জন্য উল্লেখ বা অ্যাপিল করা আদালতের প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। মনে করা হচ্ছে সেই পথেই হাঁটল শীর্ষ আদালত। নতুন নির্দেশে মূল বিচার প্রক্রিয়া এবং মামলার জরুরি তালিকা নির্ধারণের প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে স্পষ্ট সীমারেখা টানা হলো। বুধবারও মহামান্য প্রধান বিচারপতির নির্দেশিকায় বলা হয়েছে, জরুরি বিষয়গুলির উল্লেখ করা একটি প্রশাসনিক প্রক্রিয়া, বিচার সংক্রান্ত কার্যপ্রণালী নয়। তাই এটি সংবাদ হিসেবে প্রকাশ করা কখনোই উচিত নয়। সাম্প্রতিক অতীতে একাধিক স্পর্শকাতর মামলা প্রধান বিচারপতির এজলাসে মেনশনিং বা তালিকাভুক্তির জন্য তোলা হচ্ছিল। মূল শুনানির আগেই সেই মামলায় বিচারপতির মৌখিক পর্যবেক্ষণ এবং আইনজীবীদের সওয়াল জবাব সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছিল। তা বিচার প্রক্রিয়ার ওপর বিভ্রান্তিকর আলো ফেলেছিল। মনে করা হচ্ছে সেই জটিলতা এড়াতেই এই পদক্ষেপ। উল্লেখ্য, গত 22শে জুলাই মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনে দিল্লি পুলিশের হামলার অভিযোগে মামলাটি দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। সেই সময় মেনশন পর্বে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, পুলিশি হামলার ভিডিও দেখার সময় নেই তাদের। এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এই বিষয়ে পরে মহামান্য প্রধান বিচারপতি জানান, আগে মামলা দায়ের হলে তারপরেই সেই সংক্রান্ত কোনো আর্জি বিবেচনা করা হবে।